আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, খুশি ও মহামান্বিত ত্যাগের বার্তা নিয়ে বছর ঘুরে আমাদের মাঝে আবারও আগমন করেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। দিনী ভাই ও বোনেরা, মানব সভ্যতার ইতিহাসে মহান আল্লাহর রাহে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি এক অনন্য এবং অতুলনীয় দৃষ্টান্ত। এই ত্যাগের নজরানা মুসলিম উম্মাহের দুনিয়া ও আখিরাতের এক অন্তহীন অনুপ্রেরণা। পবিত্র ঈদুল আজহা শুধুমাত্র পশু কুরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের মনের সকল অহংকার, হিংসা বিদ্বেষ দূর করার দিন। ধনী গরিবের সব ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার দিন। আজ ঈদের এই আনন্দের মুহূর্তে আমাদের মন কেঁদে ওঠে বিশ্বের সেই সব ভাই বোনদের জন্য যারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, উইঘুর, মিশর সহ সারা বিশ্বের যেসব নির্যাতিত মুসলমান ভাই বোনেরা আজ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, আমরা তাদের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষভাবে দোয়া করি, তিনি যেন মুসলিম উম্মাহকে সকল সংকট কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। কুরবানি শব্দটি উর্দু বা ফার্সিতে বেশি প্রচলিত হলেও আরবিতে এর মূল শব্দ হচ্ছে কুরবান, যার অর্থ হচ্ছে নৈকট্য। আর ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ঈদুল আজহার দিনে নির্দিষ্ট পদ্ধতিতে পশু জবাই করাই হলো কুরবানি। প্রিয় মুসলিম উম্মাহ, পরিশেষে একটি কথাই বলবো, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশুকে কুরবানি দেওয়ার পূর্বে আসুন আমরা আমাদের নিজের ভিতরে লুকিয়ে থাকা মনের পশুকে কুরবানি করি। আমাদের চারপাশে গরিব, দুঃখী, অসহায় ও কষ্টে থাকা মানুষগুলোর মলিন মুখে হাসি ফোটাতে সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসি। তবেই সার্থক হবে আমাদের ঈদ, সার্থক হবে আমাদের কুরবানি। আপনাদের সকলের প্রতি রইল হৃদয়ের সবটুকু ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদ মোবারক।